আমাদের হিন্দু শাস্ত্রে 3টে মাস খুব দামি। আস্তে এইদিকে, আমাদের হিন্দু শাস্ত্রে 3টে মাস খুব দামি। কি কি বলুন তো? একটি মাঘ মাস, একটি কার্তিক মাস, একটি বৈশাখ মাস। যে যেখানে বসে আছেন, এই 3টি মাসকে আপনারা খ্যাতি দেবেন, খুব দাম দেবেন। মাঘ পেরিয়ে গেল, কার্তিক পেরিয়ে গেছে, এবার আসছে কি বলুন তো? বৈশাখ। পয়লা বৈশাখ থেকে শেষ বৈশাখ পর্যন্ত পয়লা বৈশাখটাকে আপনারা মানবেন। আমরা পয়লা জানুয়ারি মানতে শিখেছি পাশ্চাত্য শিক্ষায়, কিন্তু পয়লা বৈশাখ আমরা মানতে শিখি নাই। পয়লা বৈশাখটা মানবেন। পয়লা বৈশাখের দিনে ভগবানের কাছে প্রার্থনা করবেন, সারা বছর যেন আমার সুন্দর যায়। ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। যদি প্রার্থনা না করেন, ভগবান কৃপা করে না। একটু শুনবেন আপনারা। বলছে মাঘ মাসে স্নানের জন্য বিখ্যাত, আর কার্তিক মাসে দানের জন্য বিখ্যাত, আর বৈশাখ মাস কিসের জন্য বিখ্যাত বলুন তো? জল দানের জন্য বিখ্যাত। বৈশাখ মাসে যদি সারা বছর তুলসী গাছে জল না দিতে পারেন, বৈশাখ মাসে কিন্তু তুলসী গাছে জল দিতে হয়। অনেকে দেখবেন তুলসী গাছের ধারা বৈশাখ মাসে দেয়, তুলসী মন্দিরে দেয় না, ধারা দেয় না, প্রতি বৈশাখ মাসে দিতে হয়। বৈশাখ মাসে বাড়িতে কেউ এলে তাকে বলতে হয় একটু জল সেবা করে তারপর যাবে, তাছাড়া তাকে যেতে দিতে নাই। কেন বলুন তো? মারোয়ারিরা দেখবেন রাস্তা রাস্তায় শরবত তৈরি করে বসে থাকে। কোনো ভক্ত বা কোনো মানুষ পেরিয়ে গেলে বলে একটু জল খান, একটু শরবত খেয়ে যান। বৈশাখ মাসে জল দান খুব বিখ্যাত ব্যাপার। তুলসী মন্দিরে আপনার জল ঢালবেন কোন দিকে মুখ করে বলুন তো? না, তুলসী মন্দিরে জল ঢালবেন পশ্চিম দিকে মুখ করে ঢালবেন। এই যে আপনারা শোনেন তার প্রমাণ। কোন দিকে? হ্যাঁ, পূর্ব দিকে মুখ করে জল ঢালবেন। পশ্চিম দিকে মুখ করে ঢালবেন না। কেন? সূর্য পেছন দিকে আমাদের প্রধান দেবতা, তাকে পিছু করে দিতে নেই। এবার নতুন কথাগুলো বলে দিয়ে যাই। যার বাড়িতে তুলসী মন্দির, তার বাড়িতে যমরাজা সহজে ঢুকতে পারে না। তুলসী সবচাইতে বেশি পরিমাণে অক্সিজেন দিতে পারে, বিজ্ঞান বলেছে। ওই যে তুলসী গাছ রাখবেন। তুলসী পাতা প্রত্যেক দিন কেউ যদি স্নানের পর 5টা করে খেতে পারে, তবে তার ক্যান্সার রোগ কম হয়, তার সর্দিজনিত রোগ কম হয়, তার হজমজনিত রোগ দূর হয়। এগুলো আয়ুর্বেদ শাস্ত্র বলছে। মায়েরা, ভগবানকে সোনা পরানোর ইচ্ছা জাগে, কিন্তু সোনা পরাতে পারেন না। কি দিলে ভগবানকে সোনা পরানো যায়? তুলসী গাছের মঞ্জুরিটা কেটে যদি গোবিন্দের মস্তকে দিতে পারেন, সোনা পরানো হয়। কিন্তু মাথায় রাখবেন, তুলসী গাছের মঞ্জুরি যখন কাটবেন, তখন দুটো পাতা যেন দুপাশে থাকে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, গোবিন্দের পায়ে কটা তুলসী পত্র দেবেন? গোবিন্দের পায়ে 3টে তুলসী পত্র দেবেন। দুটো পা 3টে কেন? জেনে নিন দুটো পা 3টে কেন। একটি কারণ কি? ভগবানের দুটো পা দেখছেন, কিন্তু ভগবানের 3টে পা। ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল, নাভি থেকে তখন একটা পা বের করেছিল, এটা হচ্ছে 3য় পা। এই 3য় পা যদি আপনারা দেখেন, তাহলে গোবিন্দের তো ডান পা বাঁ পায়ে দেবেন, মাঝখানে একটা দিয়ে দেবেন। এইবার বলে রাখি আপনাদেরকে, তুলসী পাতাটা কোন দিকে দেবেন? খসখসে দিকটা না পিচ্ছিল দিকটা? আপনার পিচ্ছিল দিকটা গোবিন্দের পায়ের দিকে দেবেন। কেন? যেন খসখসে দিকটা পেলে গোবিন্দের অঙ্গে আঘাত লাগতে পারে, পিচ্ছিল দিকটা দেবেন। এই কথাগুলো মাথায় রাখবেন। আপনারা প্রত্যেক দিন তুলসী পাতা গোবিন্দের চরণে দেবেন, কিন্তু প্রতিদিন তুলসী পাতা তুলতে পাবেন না। বিশেষ করে কোন দিন পাবেন না? অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, দ্বাদশীর দিন তুলতে পাবেন না। অমাবস্যা, পূর্ণিমা দিন তুলতে পাবেন না। প্রশ্ন করবেন, তাহলে সেদিন কি করব? আপনি আগের দিন তুলে রাখবেন। 7 দিন আগে তুলসী পাতা তুললে, ভিজিয়ে রাখলে আপনার কোনো দোষ হয় না। তবে একটা কথা বলি মায়েরা, তুলসী পাতা গুরুদেবের বুকে দিতে হয় কিংবা মাথায় দিতে হয়, গুরুদেবের পায়ে দেবেন না। কেন? যদি পায়ে দেওয়া হয় মহা অন্যায় করতে হয়। তবে তুলসী মন্দিরে যখন জল ঢালবেন, আচ্ছা শিবের কথা যখন আজ আপনাদেরকে বললাম, শিবের একটু জন্মের কথা ছোট্ট করে বলে দিই আপনাদেরকে। শিবের সঙ্গে ব্রহ্মার সঙ্গে বিষ্ণু যখন ক্ষমতা নিয়ে ঝগড়া হচ্ছে, ও মায়েরা, ব্রহ্মার সঙ্গে বিষ্ণু যখন ক্ষমতা নিয়ে লড়াই হচ্ছে, হঠাৎ একটা সেই জায়গাতে পাথর, বিরাট বড় প্রস্তরখণ্ড আবির্ভূত হলো। সেই প্রস্তরখণ্ডটা ভেঙে জন্ম হলো কার? শিব। এটা কে বলছে? শিবপুরাণ বলছে। আসলে অনেক মত আছে, যত মত তত পথ। আবার শিব কোনো জায়গাতে বলেছে আমিই সব, আমি আমার পিতা, আমি আমার মাতা, আমি আমার সব। এই জন্য হিন্দু শাস্ত্র যদি ঘাঁটতে যান, যত মত তত পথ। যত বই ঘাঁটবেন দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মত বলেছে। এই জন্য আমি একটা মতের কথা আমি বললাম, বহু মতামত আপনারা অনেকে জানতে পারেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা, আপনি শিবলিঙ্গ পরিক্রমা করবেন কবার বলুন তো? শিবলিঙ্গ কবার পরিক্রমা করতে হবে? শিবলিঙ্গ হাফ বার, অর্ধেক বার। কিরকম? আপনি এ পাশ থেকে ঘুরলেন, তো যেদিকে জলটা যাচ্ছে, শিবলিঙ্গে জলটা যেদিকে পেরোচ্ছে, ওই পর্যন্ত গেলেন, ঘুরে আবার ওই পর্যন্ত গেলেন, কিন্তু পেরিয়ে গেলেন না। পেরিয়ে গেলে আপনার পরিক্রমা ফুল হয়ে গেল, হাফ বার। আর আপনি তুলসী মন্দির পরিক্রমা কবার করবেন? তুলসী মন্দির পরিক্রমা করবেন কবার? মাত্র 4 বার।
ডান দিক থেকে হাততালি দিয়ে 4 বার করবেন। আচ্ছা, এই গানটা গাইতে গাইতে করবেন। সবাই তো আপনারা গানটা জানেন। একবার হাত তুলে গান তো একসঙ্গে, নম নম তুলসী, একসঙ্গে হাত তুলে একসঙ্গে, নম নম তুলসী, তালি, নম নম তুলসী, একসঙ্গে, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণে পাবো এই অভিলাষী, তালি, নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ও যে নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণে পাবো এই অভিলাষী। যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মরি বৃন্দাবনবাসী, তালি দি, কৃপা যে করে, তোমার নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। বলো নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম, জোরে বলুন। ও যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, ও জোরে। যে তোমার নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মরি বৃন্দাবনবাসী। ও যে নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। তুলসীর মালা পড়েছেন, একটু হাত তুলুন তো। কারা কারা তুলসীর মালা পড়েছেন এখানে? হাত তুলবেন যারা পড়েছেন। তুলসীর মালা যারা পড়েছেন হাত তুলবেন। আমি দেখতে পাচ্ছি আমার ক্যামেরাতে কিন্তু উঠছে। কারা কারা হাত তুললেন তাদের ক্যামেরাতে কিন্তু উঠছে। কারা কারা তুললেন নামান, খুব ভালো লাগলো। আচ্ছা, কিছু মনে করবেন না। তুলসীর মালা পরে কারা কারা মাছ মাংস, বাবা রে, নামান নামান, খুব ভালো লাগছে। আমি কিন্তু যারা তিলক মালা নিয়েছে তারা দু একজন তুলে ফেলেছিল। আমি কি বললাম? তুলসীর মালা নিলে, এইদিকে এইদিকে, তুলসীর মালা নিলে আপনি মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম খেতে পাবেন না। সবাই মন দিয়ে শুনবেন। অনেকে বলছে তাহলে তো মালা নিতে পারবো না, বাজার গেলেই তোমার মাথা খারাপ হয়ে যায়। যখনই কাটাকাটি দেখতে পাই মাথা খারাপ হয়ে যায়। আপনার মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন, তুলসীর মালা যারা পড়ছেন শুনে নিন। তুলসী মালা পরার বয়স্ক বাবারা যারা কীর্তন শুনতে এসছে তাদের গলায় দেখুন, ভক্ত মানুষের গলায় আছে, অনেকে মালা পরেন নাই। একজন আমাকে প্রশ্ন করছে, মালা পড়লেই কি ভক্ত হওয়া যায়? প্রদীপবাবু, দামি কথা। দোকান থেকে মালা কিনতে পাওয়া যায়, পড়লেই কি ভক্ত হয়? জোরে বলুন হা না না। দোকান থেকে বস্ত্র কিনতে পাওয়া যায়, পড়লেই কি ভক্ত হয়? আগে ভেতরটাকে সাজাতে হয়, তারপর মালা পরতে হয়। আপনাদেরকে একটা কথা বলবো, মালা পরার আপনাদের কারো দরকার নাই। আগে আপনাদের ভেতরটাকে সুন্দর করুন, আগে জমি তৈরি করুন। জমি যদি তৈরি না করেন তাহলে বীজ ফেলে কোনো লাভ নাই। ওই জন্য আপনাদেরকে বলবো, মালা পরার দরকার আছে, সাজের দরকার আছে। কেন বলুন তো সাজের দরকার কেন আছে? একটা ছোট্ট কথা বলে রাখি। আপনি তুলসীর মালা পরেছেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছে একটা ডাল ঝুলছে, দুটো পেয়ারা টুকটুক করে তাকাচ্ছে। আপনি পেয়ারা তুলতে যাচ্ছেন আর থমকে যাবেন। কেন বলুন তো? পেয়ারা তুলছে মানে লোকে যদি বলে এই মালা পরেছিস, তিলক করেছিস, তুই চুরি করছিস, পাছে লোকে কিছু বলে, তার জন্য মালার দরকার। মালা হলো মাস্টার। আপনারা মালা পরবেন কেন? যারা পড়াশুনো করেছেন, মালার বিজ্ঞান যুক্তি কি, বিজ্ঞান কি বলল, ধর্ম কি বলল, বাস্তব কি বলল? বিজ্ঞান বলছে যারা মালা পরে, মালা পরা যুক্তি কি, সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। যারা কীর্তন শুনতে এসছেন একজন হাত তুলে বলুন তো এখানে, যে তুলসীর মালা যারা পড়েছে তাদের মাথায় বাজ পড়েছে কিনা? কোথাও দেখাতে পারবেন আপনাদের এলাকাতে যে তুলসীর মালা পড়েছে তার মাথায় বাজ পড়েছে? বিজ্ঞান বলল তুলসীর মালা পরে যে রাস্তা দিয়ে যায় তার মাথাতে জীবনে কোনোদিন বাজ পড়ার ভয় নাই। কে বলেছে? বিজ্ঞান। তাহলে বিজ্ঞানকে যদি না মানলেন তাহলে ধর্মের দিকে যাই। আপনি এখান থেকে আমাদের তারাপীঠ মায়ের মন্দির গেলেন, শুনবেন ভালো করে, তারাপীঠ মায়ের মন্দির গেলেন। আচ্ছা, কিছু মনে করবেন না, কলকাতা যাচ্ছেন ট্রেনে, যেতে যেতে হঠাৎ আপনি মারা গেলেন, তো আপনার সঙ্গে কেউ নাই, আমরা বলবো কোথাকার কে, ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কন্ট্যাক্টটা তুলসীর মালা থাকে, কি বলবো? ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটি স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণব
বৈষ্ণবে কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা করবে। এই জন্য আপনার দেহটা যেন মৃত্যুর পরে শিগাল কুকুরে ছিঁড়ে না খায়, তার জন্য কণ্ঠে একটা তুলসীর মালার দরকার আছে। আর মালা পরার বাস্তব যুক্তি কি? লালুপুরে ভোজ হচ্ছে, দরজাতে প্রচুর কুকুর ঘুরে বেড়াচ্ছে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দিচ্ছে। দাঁড়াবে কেন বলুন তো? বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর। এ জগতে যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে, তার কেউ আপন থাকার না থাক, একজন আপন আছে, একজন আপনে আছে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণকে যে জন আপন করতে পেরেছে, আপন করিতে পেরেছে, তার আবার চিন্তার কি বায় আছে? বলো বলো তার আমার চিন্তার কি বা আছে? একটু জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? কাল থেকে একজন একজনকে দেখলে জয়নিতাই বলবেন। কি বলবেন? জোরে বলুন, একটু জোরে বলুন। কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলে দিলাম, তারপর যা হলো। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। একজন আমাকে বাসায় জিজ্ঞেস করলেন, প্রদীপবাবু আপনি কি পালা করবেন? আস্তে 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 শব্দ নেই। আপনি কি পালা করবেন? আমি বললাম, দাদা পালা তো আমি জানি না। আপনি পালা জানেন না? বললাম না। তবে কি জানেন? বললাম লীলা জানি। কোনো কীর্তনিয়াকে কেউ কোনোদিন বোকার মতো জিজ্ঞেস করবেন না যে কি পালা করবেন। কেন বলুন তো? কীর্তনে পালা, এই যে কীর্তনে পালা হয় না, কীর্তনে লীলা হয়। পালা তো যাত্রার হয়, নাটকের হয়। আর পালা কিসের হয়? বাবারা সবাই যে দেখুন, একটি আসার পালা আমাদের, একটি যাওয়ার পালা। জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আষাঢ়টা না যাওয়ারটা? ঠান্ডা মাথায় উত্তর দিন। আষাঢ়টা। বুদ্ধির ধার আপনাদের আছে, আষাঢ়টা। বাকি আছে কোনটা বলুন তো? একটু জোরে বলুন, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? যদি বুঝছেন আপনি। তবে একটা কথা বলি আপনাদের, এইদিকে যাওয়ারটা যাদের বাকি আছে, দেখবেন মৃতদেহ কেউ যদি মারা যায়, আপনাদের বালিন্দরে কেউ যদি মারা যায়, গ্রামটার নাম বালিন্দর তো? বেশ, ভুল হলে বলবেন। আচ্ছা, বালিন্দরে কেউ যদি মারা যায়, বলো হরি, বলো হরি, আপনাদের দরজা দিয়ে পেরিয়ে যায়, তখন আপনি কি করেন? আপনিও প্রণাম করেন, আপনার পরিবারের সবাই প্রণাম করে। আর কিভাবে বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু যে মৃতদেহটা এরকম করে হেলতে দুলতে চলে যায়, মাচাতে করে, তিনি শিক্ষা দিয়ে যায়, তোমার চাইতে সংসারে আমি আগে এসেছি, আমাকে দেখে শিখে নাও। বলে কি? আমি যেমন হেলতে দুলতে চললাম, একদিন আমার মতো তুমি হেলতে দুলতে নেতাই গৌর হরি বল বলে চলে যাবে। এই জন্য বাবা মৃতদেহ শিক্ষা দিয়ে যায়। বাবা, প্রেম কাকে বলে? কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে প্রেম, আর আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। নিজের মঙ্গলের জন্য যে করে সেটাকে কাম বলে, আর কৃষ্ণের জন্য যেটা করা হয় সেটাকে প্রেম বলা হয়। ও মায়েরা এইদিকে, এই প্রেম যদি ভগবানের প্রতি করতে পারেন তাহলে আপনার লাভ আছে। একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। বিল্লমঙ্গলের সঙ্গে আসলে মায়েরা, এই চিন্তামণির কথা যে আমি বললাম আপনাদেরকে, সবাই শুনবেন। এই চিন্তামণি বয়স কত বললাম? জোরে বলুন, একটু জোরে বলুন। কত বললাম? সামনে বললে হবে না, পেছনে বলতে হবে। কত বলেছিলাম? 16 বছর। বাস। এই মেয়েটা কেন পতিতা এলো? পতিতাবৃত্তি করে না, দেহ বিক্রি করে না, এলো কি করে? বিল্লমঙ্গল তো পবিত্র ছেলে, তার সঙ্গে ভালোবাসা হলো কেন? পবিত্র মেয়ের ভালোবাসা হলো কেন? আমি খৈনি এরকম করে এমনি করি, তা বলে আপনি মনে মনে ভাবছেন খৈনি খাই, তা নয়। পতিতালয়ে মেয়েটা আছে বলে পতিতাবৃত্তি করে, তা নয়। ওই চিন্তামণি যখন 2 বছর বয়স ছিল, মা বাবা মারা গেল। চিন্তামণির মানুষ করলো কে? তার কাকা কাকিমা। চিন্তার যখন 15 বছর বয়স হলো, কাকা কাকিমা মারা গেল। চিন্তা একা হয়ে গেল, যৌবনবতী মেয়ে। গ্রামের মহারাজ যিনি জমিদার আছেন, তিনি বললেন মেয়েটাকে আমার বাগান বাড়িতে তুলে নিয়ে আয়। যখন জমিদারের লোক মেয়েটাকে তুলতে গেল বাগান বাড়িতে, মেয়ে ছুটতে ছুটতে প্রাণের দায়ে কোথায় গেল? কৃষ্ণবেন্না নদীর জলে ঝাঁপ দিয়ে দিল। সে কৃষ্ণবেন্না নদীর ওপারে পতিতালয়ে পতিতা মেয়েরা ছুটে এলো চিন্তামণিকে বাঁচানোর জন্য। কে তুই? আমি চিন্তা। কোথায় যাবি? আমি মরবো, আমায় ছেড়ে দাও। কেন? আমার কাকিমা মারা গেল, কাকা মারা গেল, বাবা মারা গেছে, আমার কেউ নাই। ওই জমিদার আমার দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। কিন্তু কি করলো দেখুন মেয়েরা, পতিতালয়ে নিয়ে গিয়ে মেয়েরা বললো আমাদের তো কোনো মেয়ে নাই, তুই পতিতালয়ে থাকবি, কিন্তু পতিতাবৃত্তি তোকে করতে দেবো না। আপনাদের সামনে নিবেদন রইল,
চিন্তামণি বিল্লমঙ্গলকে বলল, ঠাকুর যদি সত্যি তুমি আমায় ভালোবাসো, আমার মাথায় হাত দাও, কালকে তুমি আমার কাছে আসবে না, কাল তোমার বাবার শ্রাদ্ধের দিন। মায়েরা সবাই মাথায় কাপড়টা নিন, আজকে বিল্লমঙ্গলে বাবা শ্রাদ্ধ সারাচ্ছে, সবাই তাকান আমার দিকে। বিল্লমঙ্গল শ্রাদ্ধ সারা, সবাই মাথায় কাপড়টা নিন, দাদা ভাইরা রুমাল তোয়ালে মাথায় নিন, শ্রাদ্ধ সারাচ্ছে। বিল্লমঙ্গলকে ব্রাহ্মণ বলছে, বল নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু, উলুধ্বনি নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। এখানে অনেক ব্রাহ্মণ মণ্ডলী আছেন। আচ্ছা বলুন তো, এখানে হাতে জলটা নিয়ে কেন আচমন করা হয়? করাগ্গে বসতে লক্ষ্মী সতী লক্ষ্মী করমূলে তু সরস্বতী সরস্বতী কর মধ্যে গোবিন্দম গোবিন্দ প্রভাতে কর দর্শনম। কর দর্শন সবাই শোনেন, করাগ্গে বসতে লক্ষ্মী লক্ষ্মী করমূলে তু সরস্বতী সরস্বতী কর মধ্যে গোবিন্দম গোবিন্দ প্রভাতে কর দর্শনম। দর্শন। মায়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে কৃষ্ণের ছবি না দেখে আপনি নিজের হাতটাকে দেখে, যদি কেউ ঘুম থেকে উঠে হাতটাকে দেখে প্রণাম করে মাথায় ঠেকাতে পারেন, কৃষ্ণ দর্শন আপনার হয়ে যায়। এখানে আচমন করা হয় কেন? করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী আছে। করমূলে তো সরস্বতী, এখানে সরস্বতী আছে। কর মধ্যে গোবিন্দম, এখানে ভগবান কৃষ্ণ আছে। প্রভাতে করদর্শনম, এখানে কৃষ্ণ থাকে, তাই এখানে জলটা নিয়ে আচমন করা হয়। সবাই লক্ষ্য করুন মায়েরা, মন থাকে যদি তার কে আবনে কি নাম কি হবে হরিনাম সংকীর্তনে। আচ্ছা বিল্লমঙ্গলকে বলছে বল, ব্রাহ্মণ বলছে বল নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। বিল্লমঙ্গল চুপ করে আছে, এ বল। আচ্ছা বলুন তো মায়েরা, বিল্লমঙ্গল চুপ করে আছে কেন? মনটা তার কোথায় পড়ে আছে জোরে বলুন, কোথায় পড়েছে মনটা? জোরে বলুন কোথায় পড়ে আছে? সবাই জানে, বলতে পারছে না। কার কাছে? চিন্তার কাছে। বল বল বল, জোরে বল, বল নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। বিল্লমঙ্গল বলছে নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তা। কইল তোর বাপের সাক্ষী, আমি কি ব্রাহ্মণ ঠাকুর হয়ে তোকে ভগবানের নাম করাচ্ছি, আর তুই বেটা চিন্তার কথা বলছিস? মায়েরা আচ্ছা বলুন তো, উপবাস করলে শরীর তাজা থাকে না একটু হালকা হালকা হয়ে যায়? জোরে বলবেন, হালকা হয়ে। আচ্ছা কিছু মনে করবেন না, নেশা করলে শরীর তাজা থাকে না হালকা? যাক, একটা জিনিস ভালো পেলাম, আপনাদের বালিন্দরে এসে শুনলাম যে এখানে কেউ মাতাল না। না দাদা, এখানে কেউ মদ খায় না। দাদারা বলছেন দেখবেন একবার। আচ্ছা আচ্ছা আছে। ও বাবারে, মেয়েরা কি সুন্দর বলছে, একবার ঘরে গিয়ে দেখবেন কি হয়। তবে একটা কথা বলি, যারা মদ টদ খান আসতে, আচ্ছা এদিকে এদিকে, আমি নেশার বিরুদ্ধে আমি একটা কথা আপনাদের বলতে চাই। প্রদীপ পাল কীর্তন করে, ঠিক কথা, সমাজকে সুন্দর করার জন্য কিছু কথা বলে একটু মাথায় রাখবেন। আমি নেশার বিরুদ্ধে। আমি আপনাদের বলি, নেশা কিন্তু 4 রকমের হয়। আমার দিকে তাকান, প্রথম নেশা কোনটা বলতো? একটি 1 আঙ্গুলের, একটি 2 আঙ্গুলের, একটি 3 আঙ্গুলের, একটি 4 আঙ্গুলের। 1 আঙ্গুলের নেশা কি বলুন তো? আর 2 আঙ্গুলের নেশা কি সুকটান দেয় না, এগুলো আমি করি না, দেখে শিখি আর কি। মানে যারা খায় না তখন আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কি করছে, কি সুকটান। আর একটা নেশা কি বলুন তো? এই দেখুন, ভোলে বাবা ভোলে। আপনাদের বলি, মদ যদি খায় কেউ, তবে তার 3টে লাভ হয়। যারা খায় না তারা মনে হচ্ছে কাল থেকে 2-4 ঢুক খেয়ে দেখব। আপনি বলুন বলুন তো, যাদের বাড়িতে দেখবেন, কিছু মনে করুন না, যাদের বাড়িতে স্বামী স্ত্রী আছে, এখানে এমন আছে যে স্বামী স্ত্রীতে কীর্তন শুনতে স্বামী মাঝে মাঝে খায়, তার স্ত্রী তখন বলছে, দেখুন স্বামী তখন বলছে, শোনে না কি বলছে, আমাকে খেতে বারণ করে, দেখো মদ খেলে উপকারের কথা বলছে, শুনে নাও। এবার স্ত্রী আপনাকে বলবে, দেখুন আমি কি বলছি। ডাক্তার বলছে কি বলুন তো, যে মদ খায় তার বাড়িতে কুকুর ঢোকে না, যে মদ খায় তার বাড়ি, যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না, যে মদ খায় তাকে কুকুরে কামড়ায় না, আর যে মদ খায় সে কোনোদিন বুড়ো হয় না, একবার চাঙ্গা ফিট থাকে। কি প্রশ্ন করবেন কিরকম, একটু আপনারা আস্তে আস্তে মন দিয়ে, যুক্তির কথা আছে কিন্তু। মদ খেলে চোর ঢোকে না কেন বলুন তো? মদ খেতে খেতে মদ তো খায় না, প্রথমে মদও খায়,
তারপর মদ কিন্তু তাকে খায়, লাংস কিডনি লিভার আস্তে আস্তে নষ্ট হয়। এত জোরে রাত্রিবেলা থেকে কাশতে শুরু করে ভোরবেলা পর্যন্ত, মাঝরাত্রিতে ডাকাত গিয়ে ভাবে যাবার দরকার নয়, বেটা এখনো জেগে আছে রে। এবার স্ত্রী বলছে শোনো শোনো কি বলছে, শোনো ভালো করে শোনো কি বলছে। ইশারা ইশারি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। একজন স্বামী ইশারা করছে, দেখছো কি বলছে, লাভ আছে। তখন স্ত্রী বলছে এইবার শোনো কি বলছে, ভালো করে শোনো শোনো। আচ্ছা মায়েরা, দ্বিতীয় লাভটা কি? কুকুরে কামড়াবে না, দুটো কারণে। কেন বলুন তো? মদ খেতে খেতে দুর্বল হয়ে যাবে, ভালো করে হাঁটতে পারবে না, তখন লাঠি নিয়ে চলবে, আর লাঠি দেখলে কুকুর মারবে দূর। আর একটা কারণে কুকুর কামড়াবে না, কেন বলুন তো? যখন কেউ প্রচুর মদ খায়, দরজার সামনে পড়ে না, অন্য জায়গায় পড়ে না, নর্দমার পাশে শুয়ে থাকে। আর কুকুরগুলো নর্দমার পাশে শুয়ে থাকে, ওরা ভাবছে আমার প্রতিবেশী বটে, কামড়ানো, ওই জন্য কামড়ায় না। আর বুড়ো হবে না কেন? বুড়ো হবার চান্স পাবে না, তার আগেই তো নিতাই গৌর হরি বল। এই জন্য বলি মায়েরা, তবে আপনাদের একটা কথা বলে রাখি, যদি কেউ মদ খায়, স্ত্রী একমাত্র পারে তাকে মাতাল থেকে, নেশা থেকে মুক্ত করতে। রাত্রিবেলায় বাড়ি ঢুকতে দেবেন না, একবার ঢুকতে দেবেন না। কেন? আপনি আঙুল তুলে বলবেন তো আমার ছেলেকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, তোমার মাতাল করার জন্য নয়, আমি সন্তানকে ভালো করব। ওই জন্য মায়েরা সন্তানকে ভালো করতে গেলে, বাবা যদি মদ খায়, সন্তান তাহলে বয়স হলে মদ খাবে, সেদিন বাবা তাকে কিছু বলতে পারবে না। ওই যে যেখানে আছেন, বিল্লমঙ্গলে বাবা আজকে শ্রাদ্ধ, বিল্লমঙ্গল রাত্রিবেলায় শুয়ে আছে, একদিন যাই নাই চিন্তার কাছে, মনে হচ্ছে কতদিন যাই নাই। রাত্রিবেলায় হঠাৎ যখন ঘর থেকে বেরোতে যাবে, হঠাৎ দেখতে পেল প্রচন্ড বৃষ্টি, বজ্রপাত, চিৎকার করছে চিন্তা 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 চিন্তা। ও মায়েরা, কৃষ্ণ বেন্না নদীর ওকুলে যখন গেল, মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, নৌকা কোথায়? নৌকা বাঁধা আছে, মাঝি নাই। বিল্লমঙ্গল মনে মনে ভাবলো চিন্তা, আমি তোমাকে এত ভালোবাসি, আজকে দেহটাকে নৌকা করে জলে ডুব দেবো, দেখাবো পৃথিবীর মানুষকে আমি তোমায় কত ভালোবাসি। তুমি যদি আমাকে এতই ভালোবাসতে, নৌকা না পাঠাতে পারতে, একটা কাঠ তো পাঠাতে পারতে, আমি সেটাকে ধরে তোমার কাছে যেতে পারতাম। বিল্লমঙ্গল মনে মনে ভাবলো আমার দেহটাকে নৌকা করে আমি ঝাঁপিয়ে দেবো। মায়েরা, প্রচণ্ড নদীতে জল থাকলে ভগবানের নাম করতে করতে ঝাঁপ দিতে হয়, কিন্তু আজকে বিল্লমঙ্গল ভগবানের নাম করে ঝাঁপ দিল না, চিৎকার করে বলল পার কর হে ও হে চিন্তামণি। উলধ্বনি আমায় পারে করো হে। একটু রিভাব দাও, এই সময় সবার রিভাব দাও হালকা করে। এভাবে রাখো, তোমার ওখানটা দেখতে হবে, আমার এখানটা দেখতে হবে। ওগো চিন্তামণি, সবাই উলুধ্বনি দেবেন যেন বিল্লমঙ্গল পেরিয়ে যায়। আপনাদের উলুধ্বনি জোরে, বাহ। আমায় পারে করো চিন্তামণি, পারে কর হে ও হে চিন্তামণি, আমায় পারি করো ওকে চিন্তামণি। নামের মালা কইরা গলে ভাইসা দিলাম দেহ খানি। অজনবের মালা পয়রা গড়ে ভয়সা দিলাম দেখো খনি। নামের মালা কইরা গলে ভাইসা দিলাম দেহ খানি। নাম উলধ্বনি, উলধ্বনি সবাই। ভক্তি ভরে সবাই।
আহা আমায় তুমি আহা পার করে নামের মালা কইরা গলে ভাইসা দিলাম দেহ কানে পার কর হে ও হে চিন্তামণি আমায় পার করো গে ও যে চিন্তামণি হে চিন্তা চিন্তা মরি গময়ে পরে করে পারি করে ও তুমি পারি করো কি ও কি চিন্তা মনি পারি করো গে ও যে চিন্তামণি সবাই 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 মিলে ভক্তি করে বিল্লমঙ্গল হঠাৎ দেখলো একটা কালো কাঠ ভাসছে। ওই কালো কাঠটাকে দেখে মনে ভাবলো এই চিন্তা, আমি এতক্ষণ তোমার সম্বন্ধে ভুল বুঝছিলাম, তুমি আমার জন্য কালো কাঠ পাঠিয়ে দিয়েছো। প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, প্রেমা বেগে লইয়া ডুবাই জলে বেগে প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, প্রেমা বেগে লইয়া জুবাই জল ওই বেগে যে ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে, আজ ডুবেতে ফাঁসে রেখে সব ভাইল যাকে ওই যে ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে। ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে ভেসে চলেছে চিন্তামণির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে, চিন্তামণি প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে চিন্তামণির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে। ওই যে ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে, আজ ডুবেতে ফাঁসে রেখে সব ভাইল ওই যাকে যে ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে। আচ্ছা, বিল্লমঙ্গলকে নদীর জলেই রাখলাম, কালো কাঠটার উপর ধরে চলে যাচ্ছে। আমি এখানে একটা তত্ত্ব কথা বলবো। আচ্ছা, আপনাদের কাছে একটা নিবেদন রইল, একটু দেখি বুদ্ধিমত্তা কত আপনাদের আছে, একটু হাত তুলে বলবেন সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলবেন। না, বাঁ দিকে নয়, ডান দিকে যারা দাদা আছেন, কোথায় পাওয়া যায়? সংসারে, সংসার বাইরে? বাহ, বেশ বেশ। আমার বয়স্ক বাবা বলেছেন সংসারে পাওয়া যায়, মায়েরা বলছেন সংসারে পাওয়া যায়। একটু তত্ত্বগুলো শুনুন, সংসারে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায়। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি সংসার ছেড়ে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যারা আছে ভগবান পাবে না। পেয়েছিল কে? জনক ঋষি রাজা, যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনারপুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো, এরকম ত্যাগী হয়ে যায়, কৃষ্ণচরণ পাওয়া যায়। জনক রাজা, মায়েরা আপনাদের 2 ভরি 4 ভরি সোনা হলে কত অহংকার হয়ে যায়, কিন্তু জনক রাজা কি করেছিল মা? সোনারপুরীতে বসে থাকতো, মনকে গোলকে রাখতো, সোনারপুরীতে বসে থাকতো, মন কিন্তু গোবিন্দের চরণে রাখতো। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু ভগবানের কাছে মন রাখবেন কেন বলুন তো? দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ, আপনাকে দিতে যতক্ষণ, আপনার কাছ থেকে নিতে ততক্ষণ। এই জন্য মন দিয়ে শুনবেন। আর ভগবানকে পাওয়া যায় কি করে? পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। একটা বড় 5 কেজি পাকাল মাছ পাকের ভেতরে জন্ম নিল, কিন্তু পাক খেয়ে বড় হলো, শরীরে কোনো পাকের দাগ লাগে না। ভক্ত পাকাল মাছ কারা? সংসার দুঃখে হাবুডুবু খাচ্ছে, অশান্তির মধ্যে কৃষ্ণ কথা যারা বলে, তাদের শরীরে দুঃখের ছাপ থাকে না, আনন্দময় হয়ে থাকে। আর কি বললো বাবা? পদ্মপাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্মপাতা জলে ভাসছে, বর্ষার জল পদ্মপাতার গায়ে লাগছে, কিন্তু বলুন তো পদ্মপাতার গায়ে কি কোনো দাগ হয়? হয় না। যারা কৃষ্ণ ভক্ত হয়, দুঃখের ছাপ শরীরে পড়লে দুঃখ
দুঃখময় থাকে না, সদা আনন্দময় থাকে। অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপবাবু বলে কি আমার মন খুব চঞ্চল, কেন এমন হয়, কি করলে শান্তি হবে বলুন তো? আমি বলি সন্ধ্যাবেলাতে একটু চুপচাপ বসে ভগবানের ধ্যান করে চোখটা মুজে। ও বলে সেটা করে দেখেছি গন্ডগোল হয়ে গেছে। বলে কি, চোখ মুজলে আমার ঘুম চলে আসে, আমার জন্য আর ভারী না। বললাম তাহলে এক কাজ করে, চোখ খুলে তুমি একটা বিন্দুর দিকে তাকিয়ে থাকবে কিংবা ভগবানের ছবির দিকে তাকিয়ে থাকবে, দেখবে তোমার আর কোনো অসুবিধা হবে না। ওই যে ভগবানের ছবির দিকে তাকিয়েছি, কিন্তু আমার যত রাজ্যের চিন্তা সব মাথার মধ্যে চলে আসে। নিবেদন আপনাদের কাছে, আমাদের মন তো বড় চঞ্চল, এই চঞ্চল মনকে শান্ত করতে গেলে একমাত্র কীর্তন শুনতে হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানকে পাওয়া যায় সংসারে। একটি প্রমাণ দিয়ে দিই আপনাদের, একটা প্রমাণ দিয়ে দিই। একদিন নারদমুনি ভগবানকে বলছে, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে সবচাইতে বড় ভক্ত, নারদ ভাবছে আমাকে বলবে, কারণ আমি নারায়ণ করি। ভগবান বলছে সবচাইতে বড় ভক্ত তারা সংসারে থেকে আমাকে ডাকে যারা। নারদের মনে রাগ হয়ে গেল, আমি দিন নাই রাত নাই নারায়ণ করি, আমি বড় ভক্ত হলাম না, এ বেটারা কি করে হলো? শুধু একবার হরিবল বললে হয়ে গেল? ভগবান বলছে, নারদ তুমি কি বলছো বলো। বলে আমি পরীক্ষা চাই, আমি বড় না ওরা বড়? ভগবান বলল সংসারী ভক্ত বড়, আমি বারবার বলছি, এখন বলবো, শেষে বলবো, সবসময় বলবো। ভগবান বলছে, নারদ তাহলে পরীক্ষা যদি নিতে চাও, একটা পরীক্ষা দাও, তুমি পাস করলে বুঝবো পাস করেছো। বলে কীরকম? এক বাটি সর্ষের তেল দিলাম, কানাই কানাই পরিপূর্ণ তেল, এখান থেকে 50 হাত এই যে এখান থেকে 50 হাত যাবে, 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে কোনো ব্যাপার নাই, আমি 50 হাত যাবো, 50 হাত আসবো, এক ফোঁটা তেল পড়বে না। নারদমণি কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, কাঁপতে কাঁপতে 50 হাত এসেছে। বলে প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়ে নাই। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। এই জন্য আপনারা কি করবেন মায়েরা? তালি দিতে, হাতে করো কাম, তালি, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। আজ হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। সবাই সবাই একসঙ্গে একসঙ্গে একসঙ্গে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। হাতে বলো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। আচ্ছা 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 আচ্ছা, আপনাদের কথা বলে যাই, দেখবেন কিছু মনে করবেন না। অনেকে জিজ্ঞেস, দাদা কীর্তন শুনতে যাবেন না? আর আমাদের কীর্তন শোনা, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো? মানে আমাদের দুটো হাত আছে, ডান হাত আর বাঁ হাত, টোনটা বাড়াও। আমাদের দুটো হাত আছে, ডান হাত আর বাঁ হাত। তো ডান হাত হাত বাঁ হাত, একটা হাত আছে কি বলতো অজুহাত। কাউকে জিজ্ঞেস, দাদা কীর্তন শুনতে যাবেন না? কি দুঃখ করে বলে, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো। এইদিকে থলেটা নিয়ে বাজার যাও, তখন তো বলো না আমার মতো হতভাগাকে কি বাজার ডাকে গো, দিব্যি তখন চলে যায়। আবার দেখবেন অনেকে বলে, দাদা কীর্তন শুনতে যাবেন না? আর বলবেন না দাদা সংসার করেছি। আচ্ছা এই যে বলেন আপনার সংসার করেছি, আচ্ছা সত্যি কি সংসার করেছেন? হাত তুলে বলবেন। আচ্ছা কারা কারা সংসার করেছেন হাত তুলুন তো, কারা কারা সংসার করেছেন হাত তুলুন। सब ब्रह्मचारी ना कि कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया। ও হ্যাঁ অসার করেছে। আচ্ছা কিছু মনে করবেন না, সংসার আপনারা কেউ করেন নাই কেন? আমার দাদু করে নাই, দিদিমা করে নাই, মা করে নাই, বাবা করে নাই, আপনাদের কেউ করে নাই কেন? না সংসার ছিল, কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়নি। এই জন্য সাধুগুরু বৈষ্ণবরা একটা কথা বলেছে, সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখুন এবার পাওয়ার দেখুন পেছনে আর আগে। দাদারা বলছে, দাদারা মনে, এতদিন আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। আর মায়েরা তখন ফোঁস করে উঠেছে, সংসার সুখের পুরুষ না, আবার কি ব্যাপার। আচ্ছা মায়েরা কিছু মনে করবে না, সংসার সুখের হয় রমণীর গুণে, এক হাতে তালি বাজে না, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে। তাই হাততালি দিয়ে মায়েরা একসঙ্গে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। তালি, হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। ওই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। এইদিকে তাকান, মায়েরা কি করবেন? সংসারে ভগবানকে ভজনা করবেন,
বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে পড়ার জায়গা ছিল না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে আলো ছিল না, ল্যাম্পপোস্টের নিচে পড়াশোনা করেছিল। আপনার কি করবেন, এইভাবে হরিনাম করবেন, ঝাঁটটাটাকে নেবেন, ঝাড়ুটাকে নিয়ে ঝাঁট দেবেন আর বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইদিকে তাকান, ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা করবেন। মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথাতথা সব জায়গায় নাম করা যায় এভাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে।